এত আন্দোলন করেছি, তো বিনিময়ে আমরা কি পেলাম? শাকিব খানের সাথে একটু দেখা করতে পারি না, একটু ছবি তুলতে পারি না। ভাই বরবাদ ৬ বার দেখছি, আরেকবার দেখছি স্টার সিনেপ্লেক্সে ৭ বার। ভাই এই সিনেমায় কিছু থাকুক আর না থাকুক, আমরা মেগা স্টার শাকিব খানকে ভালোবাসি। শাকিব খান যে কোনো সিনেমার পচা যদি গল্প নিয়ে আসে তাও আমরা দেখতে মানে দেখতে মানে ইচ্ছুক, ঠিক আছে, মানে দেখতে মন চায় বা দেখমু, মানে যেরকম গল্পে আনুক কিন্তু আমরা দেখবই। শাকিব খান আমরা বক্তব্য বইলা কথা দেখছেন যে বরবাদ সিনেমাটা আটকে দেওয়া ছিল, ঠিক আছে, আমরা সেন্সর বোর্ডের সামনে এত আন্দোলন করেছি, তো বিনিময়ে আমরা কি পেলাম? শাকিব খানের সাথে একটু দেখা করতে পারি না, একটু ছবি তুলতে পারি না। এটাই জীবনের একটা আফসোস। কিন্তু শাকিব খানের যে কোনো সিনেমা আমরা প্রচারণা করি। দরদ, রাজকুমার, প্রিয়তমা, তুফান, কি বলবেন? মধুমিতা আমরা দেখছেন যে আমরা আগের থেকেই যে কেক কেটে আমরা উদযাপন করি শাকিব খানের ১ম দিন। মানে ১ম যেদিনকে সিনেমাটা মুক্তি পায় ওদিনকে আমরা উদযাপন করি সবাই মিলে, সব সাকিবের মিলে। তো বিনিময়ে কি পেলাম? আমরা শাকিব খানের সাথে একটা ছবি তুলতে পারি না। এটাই আমার মনে হয় একটা আফসোস পার্সোনাল হিসাবে। প্রিয়তমা, প্রিয়তমাই। প্রিয়তমা এমন একটা সিনেমা, মনে করেন না, যারা প্রেমিক-প্রেমিকা হ্যাঁ গো মনে করেন না মনটা কেড়ে নিয়েছে। ঠিক আছে? আর তুফান এমন একটা সিনেমা অ্যাকশন, মানে আগে শাকিব খানের কোনো পরিচালক এরকম মনে করেন না শাকিব খানের লুক নিয়ে আসতে পারে নাই। তো তুফান আসছে দেখেই তো এবার বরবাদ আসছে। তো এবার বরবাদ এমন কাঁপানি দিবে মনে করেন না সব সিনেমার রেকর্ড চেঞ্জ করে দিবে। এমনও শুনতেছি যে তুফানের 14 দিনকার রেকর্ড 3 দিনে ব্রেক করে লাইছে বরবাদ। তো আমরা মানে সেন্সর বোর্ডের সামনে গিয়ে সাকসেস হয়েছি। এই সিনেমাটা যদি এবার ঈদে না আসতো তাহলে এই সিনেমাটা মাইর খেয়ে যেত। তা আমরা সফল। আমরা একটা ভয় ছিল, আমাদের মনে একটা ভয় ছিল তুফান সিনেমাটা এত হিট করেছে কিন্তু এবার বরবাদ কি কি না কি করে, নাটকের পরিচালক কি না কি বানায়, আমরা ওটা ভয় ছিল, ঠিক আছে, কোনো কথা বলে না সিনেমার আগে, কোনো কথা বলে না, কোনো একটা ইন্টারভিউ দেয় না বা কোনো একটা ফার্স্ট লুক আসে না। আমরা ভাবছিলাম যে নাটক না বানিয়ে আলে শাকিব খানকে নিয়ে, ঠিক আছে, আমরা একটা ভয় ছিল। তো ফার্স্টে যে সংখ্যা মানে এই সিনেমার টিজারটা যেদিনকার ডাব করেছিল ওদিনকে আমরা টিজার দেখে বুঝে লিয়েছি যে এটা কি মাপের কি স্কেলের সিনেমা, ঠিক আছে, শাকিব খানের কেরিয়ার কি সেরা মুভি হবে নাকি, ওই আমরা টিজার দেখে বুঝে ফেলছি। সবার মানে কে কিরকম কে বললো এটা জানি না, কিন্তু আমি জানি মানে আমি শাকিব খানের সিনেমা যতগুলা দেখছি, কিন্তু আমরা তো সিনেমার গল্প বুঝি, আমরা সিনেমা দেখতে দেখতে তো আমরা সাকিবিয়ান হয়েছি, ঠিক আছে। তো আমরা শাকিব খানের সিনেমা ছাড়া আমরা কোনো মানে বাপ্পির, সাইমুনের কোনো নায়কের সিনেমা আমরা প্রচারণাও করি না, এমনকি সিনেমার দাঁত দিয়েও যাই না, বা নায়ক যদি খারিয়ে থাকে একটা সেলফিও নেই না, ঠিক আছে। তো আমরা শাকিব খানের সিনেমা এত বছর ধরে শাকিব খানের সিনেমা দেখতেছি, কোনো না একটু ভুল হইলে আমরা ধরতে পারি যে এনে ভুল হয়েছে, এনে কাইটা দিছে, বা সিনেমাটা ভালো হয় না, আরো ভালো হইতে পারতো, সব ভুল ধরতে পারি, ঠিক আছে। তো এই বরবাদ সিনেমাটা দেখে অনেক ভালো লাগছে শুরু থেকে শেষ পর্যন্ত। বরবাদ সিনেমাটা এমন একটা সিনেমা, মনে করেন যদি বাংলা ভাষণ যদি চেঞ্জ করে যদি তামিম ভাষণ দেয় বা হিন্দি ভাষণ দেয় বা ইংলিশ ভাষণ দেয়, মানে যেটাই দেখ ওটাই চলবে, মানে ধামাকা একটা ব্যবসা করে চলে আসবে। শাকিব খানের উদ্দেশ্যে একটা কথাই বলার আছে যে যেহেতু হাইল্যান্ড স্টোর হোক বা যেহেতু এয়ারপোর্ট আসে বা বিদেশ থেকে যতবার আসে, ছুটে চলে যাই শাকিব খানকে এক নজর দেখার জন্য, কিন্তু দেখতে গিয়ে যদি শাকিব খানের সাথে যদি একটা সেলফি না তুলতে পারি আর বডিগার্ডের জন্য, হ্যাঁ বডিগার্ডের জন্য একটা সেলফি বা একটা ছবি তুলতে পারি না, ঠিক আছে। তো শাকিব খানের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমাকে কোনো প্রোগ্রামে দেখতে পারলে আমাকে যে একটা সেলফি বা একটা ছবি তোলার সুযোগ দেওয়া হয়, এটাই আমার কাছে বসের কাছে একটাই দাবি।